কোরআনে একটি আয়াত আছে না, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আজকের গল্প এমন এক নারীর নিয়ে যে তার স্বামীকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার জন্য শুধু অভিযোগ করেনি, বরং তার ভালোবাসা, ধৈর্য আর তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করেছিল। রাহিমা এক শান্তশিষ্ট ও ধর্মপ্রাণ স্ত্রী। আব্দুল্লাহ তার স্বামী, যিনি ধীরে ধীরে অন্য এক নারীর প্রতি আকৃষ্ট হচ্ছিলেন। সালমা অফিসের এক সহকর্মী, যার সাথে আব্দুল্লাহর অবৈধ সম্পর্ক গড়ে উঠছিল। বিয়ের প্রথম দিকে খুব ভালো সম্পর্ক ছিল তাদের, কিন্তু ধীরে ধীরে আব্দুল্লাহ দূরত্ব তৈরি করতে থাকে। মোবাইলে লুকিয়ে কথা বলা, বাসায় দেরি করে ফেরা এবং রাহিমাকে সময় না দেওয়া। রাহিমার সন্দেহ হয়, কিন্তু সে সরাসরি কিছু বলে না। একদিন রাতে রাহিমার স্বামীর ফোনে একটি মেসেজ দেখে, বুঝতে পারে আব্দুল্লাহ তার সাথে প্রতারণা করছে। তার হৃদয় ভেঙে যায়, কান্নায় সে ভেঙে পড়ে। সে চাইলেই ঝগড়া করতে পারত, কিন্তু সে অন্য পথ বেছে নেয়। সে রাগের পরিবর্তে আল্লাহর কাছে আশ্রয় চায়। সে তাহাজ্জুদের নামাজ শুরু করে, গভীর রাতে আল্লাহর দরবারে কাঁদে। দুহাত তুলে সে দোয়া করে, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও, তার মনকে ভালোবাসা ও তাকওয়ায় পরিপূর্ণ করো। প্রতিদিন তাহাজ্জুদ পড়তে থাকে সে, কুরআন তেলাওয়াত করে ও দোয়া করতে থাকে। আব্দুল্লাহ লক্ষ্য করে রাহিমা শান্তশিষ্ট হয়ে গেছে। রাহিমার শান্ত ব্যবহার দেখে সে একটু অবাক হয়। কেন সে রাগ করছে না, কেন সে অভিযোগ করছে না। ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে থাকে। একদিন সে গভীর রাতে উঠে দেখে রাহিমা তাহাজ্জুদ পড়ছে আর তার জন্য কাঁদছে। তার অন্তরটি কেঁপে ওঠে। অফিসে সালমার কিছু ভুল ধরা পড়ে। আব্দুল্লাহ বুঝতে পারে সে আসলে ভুল পথে হেঁটেছে। একদিন সে সালমার সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। একদিন আব্দুল্লাহ নিজেই রাহিমার কাছে ক্ষমা চায়, বলে, তুমি যদি সেদিন আমার সাথে ঝগড়া করতে, তাহলে হয়তো আমি আরো দূরে সরে যেতাম, কিন্তু তোমার দোয়া আমাকে ফিরিয়ে এনেছে। রাহিমা বলে, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। এরপর তারা একসাথে তাহাজ্জুদ পড়া শুরু করে। তাদের সংসারে শান্তি ফিরে আসে। ঝগড়া, সন্দেহ বা রাগ দিয়ে সম্পর্ক বাঁচানো যায় না, কিন্তু ধৈর্য, ভালোবাসা ও দোয়ার মাধ্যমে আল্লাহ সব সমস্যার সমাধান দেন। তাহাজ্জুদের শক্তি অবিশ্বাস্য। আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। যদি তুমি কোনো কঠিন পরিস্থিতিতে থাকো, তাহলে অভিযোগের পরিবর্তে সিজদায় যাও। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আল্লাহর কাছে কিছু চাইলে তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ও নেক সঙ্গী দান করুন। আমিন।